সালে সকল বোর্ডে জ্যামিতিক আলোক বিজ্ঞানের প্রিজম থেকে একটা প্রশ্ন এসেছে যেটা আসলেই ঝামেলাযুক্ত এবং তুমি করতে গেলে ভুল হওয়ার সম্ভাবনাই বেশি। চলো আমরা একটু ঝামেলা ক্লিয়ার করে নিই। আমরা উদ্দীপকে দেখতে পাচ্ছি 60 ডিগ্রি কোণ একটা আলো প্রিজমে প্রবেশ করছে। প্রিজম কোণ দেওয়া আছে 60 এবং আলোটা 30 ডিগ্রি কোণে বিচ্যুত হয়েছে। বিচ্যুতি কোণ দেওয়া আছে 30 ডিগ্রি। এখন প্রতিসরণাঙ্ক বের করতে বলেছে, তো প্রতিসরণাঙ্ক বললে এবং বিচ্যুতি দেওয়া থাকলে আমাদের মাথায় চলে আসে একটা সূত্র, প্রতিসরণাঙ্ক মিউ সমান সাইন এ প্লাস ডেল্টা মিনিমাম বাই 2 সাইন এ বাই 2। এবং এই সূত্র দিয়ে আমরা অঙ্কটা করতে গেলেই আমাদের অঙ্কটা ভুল হয়ে যাবে, কেননা এখানে যে বিচ্যুতি কোণটা দেওয়া আছে এটা ন্যূনতম বিচ্যুতি না, এটা শুধু নর্মাল বিচ্যুতি কোণ দেওয়া আছে। সবচেয়ে সর্বনিম্ন বিচ্যুতি কোণ কিন্তু এটা বলা হয়নি। সেজন্য আমরা যখন এখানে ন্যূনতম বিচ্যুতি ডেল্টা মিনিমামের জায়গায় 30 বসাবো এটা ভুল হয়ে যাবে। সেই জন্য আমাদেরকে এই অঙ্কটা করতে হবে একটু একেবারে বেসিক নিয়মে। আমরা জানি প্রতিসরণাঙ্ক মানি একটা মাধ্যমের আপতন কোণ ডিভাইড বাই প্রতিসরণ কোণ। একটা ব্যাপার বলে রাখি, একটা প্রিজমের মধ্যে দুইটা পৃষ্ঠ আছে, একটা আলো প্রবেশ করার সময় আর একটা আলো বের হওয়ার সময় দুটা পৃষ্ঠ ফেস করে থাকে। তাহলে আলো একটা পৃষ্ঠে প্রবেশ করে আর একটা পৃষ্ঠ দিয়ে বের হয়ে যায়। সেই জন্য আমার এখানে দুইটা আপতন কোণ আসবে, দুইটা প্রতিসরণ কোণ আসবে, দুইটা পৃষ্ঠ আসবে। অতএব আমরা যেহেতু পুরো প্রিজমটা একই উপাদানের তৈরি, তাই পুরো প্রিজমের প্রতিসরণাঙ্ক কিন্তু সেম। সেজন্য আমরা বলতে পারি মিউ সমান সাইন I1 বাই R1 অথবা সাইন I2 বাই R2। একটা ব্যাপার মনে রাখতে হবে, তিনটা সমান থাকলে আমরা কাজ করতে পারি না। আমাদেরকে এরকম দুইটা সমান তিনটা ওয়ালা জিনিস থেকে একটা বাদ দিয়ে দিতে হবে। তা আমরা মিউ বের করব ঠিক আছে, প্রতিসরণাঙ্ক বের করব ঠিক আছে, বাট আমাদের এখানে অনেক কিছুই অজানা, আগে এগুলো নিয়ে কাজ করতে হবে, তারপর আমরা এখানে যেতে পারবো। তাই আমরা প্রথমে এই দুইটা রিলেশন নিয়ে আগাচ্ছি। সাইন I1 বলতে শুরুতেই যে আপতন কোণ 60 দেওয়াই আছে, সাইন R1 দেওয়া নাই, বের করব। সাইন I2 আমরা একটু দেখি যে কোনোভাবে R1 R2 I2 এগুলো বের করা যায় কিনা। প্রিজমের একটা সূত্র হচ্ছে বিচ্যুতি কোণ নিয়ে, বিচ্যুতি কোণ মানে I1 প্লাস I2 মাইনাস এ মানে R1 প্লাস R2। তো I1 দেওয়া আছে 60, বিচ্যুতি কোণ দেওয়া আছে 30, তারপর I2 আমরা বের করতে চাই, এ হচ্ছে 60, আমি সব জায়গাতেই ডিগ্রি ইউজ করলাম, তাহলে আমরা এখান থেকে পাচ্ছি I2 সমান 30 ডিগ্রি। অর্থাৎ আমরা বিচ্যুতি কোণের ফর্মুলা থেকে I2 পেয়ে গেলাম এবং সেটা আমরা বসিয়ে দিলাম। এখানে একটা প্রবলেম হয়ে দাঁড়ালো R1 এবং R2। আনফর্চুনেটলি ভিডিওটা কেটে গেছে তাই আবার করছি। সো এখানে R1 এবং R2 এইটা দুটো চলক যাদের মান দেওয়া নাই। তো আমরা যে কাজটা করতে পারি, দুইটা চলককে একটা চলকে নিয়ে আসতে পারি। সেটা কিভাবে? সেটা হচ্ছে এ সমান আমরা জানি R1 প্লাস R2, আর এ হচ্ছে প্রিজম কোণ 60 ডিগ্রি দেওয়া আছে, কাজেই বসিয়ে দিলাম। তাহলে এখান থেকে আমরা R1 অথবা R2 যে কোনো একটাকে প্রকাশ করে ফেলতে পারি আরেকটার মাধ্যমে, এবং সেটা আমরা এখানে বসিয়ে দিতে পারি। যেমন R2 সমান আমরা লিখেছি 60 মাইনাস R1, আমি এখানে সেটা কি করলাম, পুট করলাম অ্যান্ড দেন লিখলাম 60 মাইনাস R1। এখন দেখো পুরো ইকুয়েশনটা একটা চলকে কনভার্ট হয়ে গেছে। এখন আমরা ক্যালকুলেটর নিব, পুরোটা ক্যালকুলেটরে সলভ করব, বিকজ এখানে ট্রাইগোনোমেট্রিক ইকুয়েশন আছে, দরকার নেই, এমনি অনেক বড় হচ্ছে অঙ্ক, ক্যালকুলেটরে করে ফেলবো। ক্যালকুলেটরে ফুল ইকুয়েশনটা আমরা বসাবো। ওকে, ফুল ইকুয়েশনটা বসানোর পরে একদম ফুল ইকুয়েশনটা আমরা বসাবো। ওকে, আমি বসাচ্ছি সাইন 60, সাইন R1 এর জায়গায় লিখবো আলফা এক্স। ওকে, এরপর আলফা সমান দিব, তোমরা জানো নিশ্চয়ই ক্যালকুলেটরে কীভাবে ইকুয়েশন সলভ করতে হয়। দেন আবার লিখবো সাইন 30 লিখার পর আবার লিখবো এখানে সাইন 60 মাইনাস আবার আলফা। আমরা এখানে R1কে আলফা ধরেছি যেহেতু এটা আমাদের চলককে আলফা ধরতে হয়। দেন শিফট দিয়ে সলভ করতে হয়, শিফট দিয়ে সলভ করার পর আমাদের এসেছে 38। ওকে, একটু সময় নিবে আসতে, কারো যদি না আসে তাহলে একটু সময় নেবে। ওকে, তাহলে R1 এসেছে 38.4 ডিগ্রি। এটার কাছে আশেপাশে থাকতে পারে, 38 একটু এদিক ওদিক হতে পারে। সেটা হচ্ছে R1, আমরা R1 পেয়ে গেলাম। সো এখানে দেখো I1 আছে, R1 আছে, এখান থেকে আমরা আবার যেটা জানতে চেয়েছে মিউ সেটা বের করে ফেলতে পারি। সুতরাং ফাইনালি প্রতিসরণাঙ্ক মিউ সমান সাইন I1 বাই সাইন R1। সাইন I1 কত? সাইন I1 হচ্ছে 60,
সাইন আর ওয়ানের জন্য আমরা আটকে গিয়েছিলাম, সেটাও আমরা বের করে ফেলেছি। সেটা আমরা বসিয়ে দিলেই চলে আসবে মিউ এর মান, এবং সেই মিউ এর মানটা আসছে 1.38। সো এই হচ্ছে আমাদের প্রতিসরণাঙ্ক। ওকে, আশা করি তোমাদের এই প্রবলেমটা সলভ হলো।